কলকাতার সঙ্গে শ্রীদেবীর প্রথম সাক্ষাৎকার যেন এক অদ্ভুত দ্বন্দ্বময় অভিজ্ঞতা। সেদিন এক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি মঞ্চে উঠেছিলেন এবং নিজের স্বভাবসুলভ সৌজন্য আর আন্তরিকতায় শুরু করেছিলেন বক্তব্য। তার কণ্ঠে প্রশংসা ঝরে পড়ছিল। কলকাতায় বিশ্বমানের ছবি নির্মিত হয়। ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় ওয়েস্ট বেঙ্গলেই অন্য ধারার চলচ্চিত্রকে সবচেয়ে দক্ষ হাতেই পরিচালিত হতে দেখা যায়। শ্রোতাদের মধ্যে এক অদৃশ্য গর্বের ঢেউ বয়ে গেল। শ্রীদেবী বলতে গেলেন, বাংলা ছবির স্বর্ণযুগ ভারতীয় চলচ্চিত্রকে এক উচ্চতায় পৌঁছে দিয়েছে। ন্যাচারাল অ্যাক্টিং বা স্বাভাবিক অভিনয় কাকে বলে, মেয়েটা আমায় পাগল করে দিয়েছে। কি চোখ! তা সে সময় তারকারাই বিশ্বকে দেখিয়েছেন। এমন সময় সাংবাদিকদের মধ্যে থেকে এক ধারালো প্রশ্ন ছুটে এলো, ম্যাডাম, স্বর্ণযুগের বাংলা সিনেমার কোন অভিনেতা আপনার সবচেয়ে প্রিয়? শ্রীদেবী একটু থমকে দাঁড়ালেন। অল্পক্ষণের নীরবতা, তারপর মৃদু হাসি মুখে এনে বললেন, আমার ভালো লাগে বিশ্বজিৎ চ্যাটার্জিকে। কিন্তু তাতেই যে ঝড় থামল না। পরের প্রশ্নটি ছিল আরো কঠিন, ম্যাডাম, আপনার বিচারে সেরা অভিনেতা কে, উত্তম কুমার না সৌমিত্র চট্টোপাধ্যায়? শ্রীদেবীর চোখে তখন খানিকটা বিস্ময়ের ছায়া। মনে হচ্ছিল এই নাম দুটির সঙ্গে তার পরিচয়ই বোধহয় প্রথম। উপস্থিত অনেকেই তার টের পেলেন। ঘামতে লাগলেন শ্রীদেবী। বেশ অস্বস্তিকর পরিস্থিতি। কোনোভাবেই এদিক ওদিক করে পরিস্থিতিটা সামলে নিলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী। কিন্তু তার ভেতরে এক চরম অস্বস্তি রয়ে গেল। মঞ্চ থেকে নামার পরেও সেই প্রশ্নের প্রতিধ্বনি তার মনে বারবার ফিরে আসছিল। নিজের অজ্ঞানতার জন্য তিনি নিজেকে দোষারোপ করছিলেন। উত্তম কুমার বা সৌমিত্র যদি সত্যি ভারতীয় অভিনয়ের উঁচু দিগন্তে অবস্থান করে থাকেন, তবে তাদের নাম না জানাটা এক প্রকার অন্যায় নয় কি? ভাবতে বসলেন শ্রীদেবী। এরপর ফিরে গিয়েই বম্বের ঘরে শ্রীদেবীর মনে হলো এই ঘাটতিটাকে পূরণ করতেই হবে। প্রথমেই তিনি খুঁজে বার করলেন উত্তম কুমার অভিনীত শক্তি সামন্তের পরিচালনায় সুবিখ্যাত ছবি অমানুষ, যাতে অভিনয় করেছিলেন উত্তম কুমার, শর্মিলা ঠাকুর, উৎপল দত্তের মতন অভিনেতারা। যদিও বহু আগে তিনি দেখেছিলেন তেলুগু ভাষায় এদুরেথা, যা ছিল অমানুষেরই রিমেক, কিন্তু এবার তিনি দেখতে বসলেন আসল বাংলার চলচ্চিত্র। বিপিন বাবুর কারণ সুধা। আশ্চর্যজনকভাবে ছবিটি তাকে এমনভাবে আবিষ্ট করল যে টানা 10 দিন প্রতিদিন একবার করে তিনি অমানুষ দেখতে থাকলেন। উত্তম কুমারের আবেগ ভরা দৃষ্টি, শরীরী ভাষার সূক্ষ্মতা আর চরিত্রের ভেতরে ঢুকে পড়ার সেই অদ্ভুত ক্ষমতা তাকে মুগ্ধ করে দিলেন। তিনি বারবার মুগ্ধ হয়ে পড়লেন। এরপর সৌমিত্র চট্টোপাধ্যায়ের পালা। সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় দেখার কৌতূহল দমিয়ে রাখতে পারলেন না অভিনেত্রী শ্রীদেবী। তিনি জোগাড় করে ফেললেন সত্যজিৎ রায়ের অপুর সংসার, ইংরেজি সাবটাইটেল সহ। ছবিটি যেন তাকে এক নতুন জগতে নিয়ে গেল। গল্পের সরলতা অথচ গভীর মানবিক আবেগের নিখুঁত বিন্যাস আর সত্যজিৎ রায়ের দৃষ্টির সূক্ষ্ম নন্দন শৈলী তাকে বিমুগ্ধ করল। তিনি উপলব্ধি করলেন চলচ্চিত্র কেবল বিনোদন নয়, এক শিল্প, এক মহৎ সাধনা। হয়তো সেই কলকাতার সাংবাদিক যিনি অপ্রস্তুত প্রশ্ন করেছিলেন, তার প্রতি শ্রীদেবীর অন্তরের কৃতজ্ঞতা জন্মেছিল, কারণ সেই প্রশ্নই তাকে বাংলা চলচ্চিত্রের স্বর্ণ ভাণ্ডারের দিকে ঠেলে দিয়েছিল। শ্রীদেবী পরে হয়তো নিজের মনে স্বীকার করেছিলেন, সেদিন মঞ্চে আমি বিভ্রান্ত হয়েছিলাম বটে, হয়তো সে বিভ্রান্তি আমার চোখ খুলে দিয়েছিল। বাংলা সিনেমার স্বর্ণযুগের আলো তার কাছে তখন থেকে আর অজানা থাকল না, বরং সেটি হয়ে উঠল ভারতীয় চলচ্চিত্রের প্রকৃত ঐশ্বর্য। কলকাতায় এসেও শ্রীদেবী এইভাবে পড়েছিলেন অপ্রস্তুতের মধ্যে, সামলে নিয়েছিলেন নিজেকে। আমরা শ্রদ্ধা জানাই সেই সব শিল্পীদের, অমানুষের উত্তম কুমার,
অপুর সংসার সৌমিত্র চট্টোপাধ্যায়, কিংবা রূপকি রানী চোরকা রাজা শ্রীদেবীকে। আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।